দর্শক, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পল্টনের বিএনপির প্রধান কার্যালয়ের সামনে। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বেশ কি পরিমাণের তাদের সমর্থনে, মানে দলীয় সমর্থনে যে লোকজনগুলো আসছে, আমরা দেখতেই পাচ্ছি যে ঝটিকা মিছিল এই ছোট ছোট টুকরো হয়ে বেশ কিছু মানুষ আসছে এবং পুরনো পল্টন জুড়েই এই একটি সমাবেশ, মানে জাতীয় শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সকল দলীয় মানুষ একত্রে জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই বিষয়টা চলবে এবং এখানে সকল দলীয় লোক তারা একসাথে আজকে শ্রমিক দিবস উদযাপন করছে। এই মুহূর্তে আমি আছি পল্টন বিএনপি কার্যালয়ের সামনে। কর্মচারী ইউনিয়ন ফেসিবাদ মুক্ত আজকে স্বাধীন বাংলাদেশে আমরা এই মহান শ্রমিক দিবস, আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে আমরা এই র্যালিতে অংশগ্রহণ করে খুবই আনন্দিত। এই মে দিবসে আমাদের অঙ্গীকার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া করছি। যদি কেউ ভয় পাও তাহলে শেষ, যদি তুমি রুখে যাও তাহলে বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। দিবস উপলক্ষে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিশাল মিছিল নিয়ে এখানে আসছি। আমাদের মাননীয় মেয়র, জনতার মেয়র, সামনে যে মেয়র আসবে ইশরাক হোসেন, আমাদের এই মিটিংয়ে আজকে আসবে। আমরা তার নেতৃত্বে থাকব এবং আমাদের শ্রমিকদের দাবি দেওয়া, আমাদের অফিসে এখনও ফেসিবাদ আছে, স্বৈরাচার তাপসের লোকজন আছে, তাদেরকে বিতাড়িত করতে হবে। আমাদের শ্রমিকদের দাবি দেওয়া আদায় করতে হবে, ক্ষতিপূরণ দাবি আছে, স্কেলভুক্ত আছে, সব দাবি দেওয়া আদায় করার জন্য আজকে আমরা জড়ো হয়েছি। আজকে থানা যুবদলের পক্ষ থেকে এই শ্রমিক দিবসে সকল শ্রমিকদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই। আমরা সকল যেটা আপনারা সাক্ষী আছেন এবং সামনের দিনেও গণতন্ত্র বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করা দেশনেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কাজ আমরা বাংলাদেশের শ্রমিকদের পক্ষ থেকে বলতে চাই যে আমরা যে মজুরির জন্য দাবি করছি, সর্বনিম্ন মজুরি 25,000 টাকা করা উচিত। কারণ বর্তমান বাজার দরে একজন শ্রমিক, একজন মানুষকে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বেঁচে থাকতে গেলে এর নিচে বেতন দেওয়া হলে, মজুরি দেওয়া হলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এবং গণতান্ত্রিক শ্রম আইন চাই, যে আইনের মাধ্যমে মেহনতি মানুষ তার অধিকার নিশ্চিত করতে পারবে। ইতিমধ্যে শ্রমিক দল থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এই কর্মসূচিতে জাতীয় সর্বনিম্ন মজুরি আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য দাবি উত্থাপন করা হয়েছে।